সিপিআইএমের রায়গঞ্জ লোকাল কমিটির উদ্যোগে উদযাপিত হলো সংগঠনের প্রথম কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড চারু মজুমদারের 53তম মৃত্যু দিবস। 52 বছর আগে আজকের দিনে পুলিশি হেফাজতে মৃত্যু ঘটে চারু মজুমদারের। দিনটিকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বনদ হিসেবে পালন করা হলেও বর্তমানে আর তা করা হয় না বলে জানালেন রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক গণেশ রায়। এদিন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে রায়গঞ্জ চণ্ডীতলা বাজার এলাকায় দলের পতাকা উত্তোলন ও চারু মজুমদারের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। দিবস পালন করুন, 28শে জুলাই জাতীয় শহীদ দিবস পালন করুন। ও নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম গণেশ সরকার। আমি রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক। কি কর্মসূচি আছে আজকে কর্মসূচি হচ্ছে আজকে 28শে জুলাই। এই 28শে জুলাই আজ থেকে 52 বছর আগে 53তম দিবসে আমাদের পার্টির প্রথম কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড চারু মজুমদারকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা ভারতবর্ষে বনধ পালিত হতো। বিশেষ করে যে সমস্ত এলাকায় আমাদের পার্টির প্রবল শক্তি ছিল সে সমস্ত জায়গায় বনধ পালিত হতো এবং রায়গঞ্জেও বনধ পালিত হয়ে আসছে বিগত 30 বছর যাবত। কিন্তু পরবর্তীকালে পার্টি যখন পুনর্গঠন হয়, এই পুনর্গঠনের পর থেকে নতুনভাবে ঢেলে সাজানো হয় এবং ভোটের মাধ্যমে গিয়ে যে লড়াইটা শুরু হয় সেটাকে সামনে রেখে যেটা এখন করা হয় সেটা হচ্ছে যে এই দিনটাকে বনধ নয়, দিবসটাকে উদযাপন করো। এই উদযাপনটা সারা দেশব্যাপী আজকে আমরা করছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই লোকাল কমিটির পক্ষ থেকে এই চণ্ডীতলা বাজারের এখানে এই দিনটা আমরা পালন করি। আর কি কর্মসূচি আছে? আজকে আমাদের আর কোনো কর্মসূচি নাই। এটা 28শে জুলাই হচ্ছে যেহেতু শহীদ দিবস, আমরা জাতীয় শহীদ দিবস হিসাবে এটাকে দেখি। তো এই শহীদ দিবসে আমাদের পতাকা উত্তোলন থেকে শুরু করে ফুল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং কমরেড চারু মজুমদারের জীবনী সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা, সেগুলো আমরা এখানে করেছি শুরুতেই। এবার হচ্ছে যে এখন আমরা মোটামুটি আজকের মতো কর্মসূচি এখানে শেষ করে ফেলছি।